আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। এই দেখুন আজকে আমি পোয়া মাছ রান্না করব। এটাকে আমরা চট্টগ্রাম ভাষায় পোয়া মাছ বলি। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করার পর এই যে এখানে 1.5 কেজি মাছ ছিল, এখানে আর এখানে দুটোটা মিলে। তারপর আমি এই 4টা রাখি দিব, কারণ আমরা মানুষই 4 জন। আর 4টা বড় বড় দেখে কুটে নিছি, এগুলো রান্না করব। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি। আমি জানি এসব রান্না করতে, এইসব ধরনের মাছ সবাই রান্না করে কম আর বেশ, কিন্তু আমি নিজে নতুন রান্না ছাড়তেছি, এই জন্য আপনাদেরকে এটা আমার মাধ্যমে নতুনভাবে ছাড়তেছি। আপনাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে দেখুন আমার ভিডিও মশলা দিয়ে কষানোর সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি সয়াবিন তেল দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, আদা, একটু সামান্য আদা বাটা দিছি, রসুন দিছি 4 চামচ, ছোটোগুলো 1 চামচ, এর মধ্যে পেঁয়াজ কুচি দিছি। দেওয়ার পরে এগুলো একটু ভাজা ভাজা করে নিছি। ভাজা করার পরে 1.5 চামচ, 4 চামচে মরিচের গুঁড়ি দিছি, 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি দিছি। এরপরে কাঁচামরিচ আর সর্ষে বাটা দিছি 1 চামচ উঁচু করে, তাও 4 চামচে। এরপরে লবণ দিছি মাছের আন্দাজ অনুযায়ী, আপনারা ওইভাবে দিবেন। আমি যেভাবে বলছি ওইভাবে মশলা দিবেন, ভালোভাবে বুঝে নিবেন, কারণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনাদেরকে আবারও বলতেছি, এই যে দিয়ে দিলাম কেটে দিয়ে রাখা পরিষ্কার করা মাছগুলো। আপনারা কে কী নামে বলেন আমাকে জানাইন কমেন্টের মাধ্যমে। আমরা তো পোয়া মাছ বলি, অথবা কেউ বলে পোপা মাছ, এক এক দেশে এক একভাবে বলে। দেখুন আমার এগুলো মাছটা কষানো হয়ে গেছে। এভাবে আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব পানি। তার আগে আমি আরেকটা কথা বলি, এখানে আমি মুখে যা যা বলছি ওই আন্দাজগুলো আপনারা মশলা দিবেন, যদিও আমার ভিডিওটা দেখে থাকেন আর কি। আর শুধু আদাটা কিভাবে দিছি মুখে বললে হয়তো বুঝবেন না। এই যে এতটুকু পরিমাণ 4 চামচ, এটাতে সব মশলা দিছি, বাটা আর গুঁড়ি মশলা সবগুলো এটাইতে দিছি। এই পরিমাণ আদাটা দিবেন, একটুখানি, সামান্য, বেশি না, এতটুকুই আদা দিবেন। এটা আমি দেখানোর জন্য আপনাদেরকে আবার রিপ্লাই করে বললাম, কারণ আমার ওই প্রথম মশলাগুলো দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই। যে দিয়ে দিলাম পানি, এটা গরম পানি। আমরা একটু ঝোল রাখবো। আপনারা এই যা মশলা দিছি ওই মশলার মধ্যে শুকনো শুকনো রাখতে পারেন, কারণ তাজা মাছের একটু ঝোল ভালো লাগে, আর এইসব ধরনের মাছ ঝোল খেতেও ভালো লাগে, তাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিবেন। এবার দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ ফালি করে রাখা। আমি বাটা সর্ষে আর কাঁচামরিচও দিছি, আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এসব মাছ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এমনও বন্ধু বান্ধবরা আছে যে কেউ কেউ খুবই ভালো রান্না করতে পারে, আর কেউ মোটামুটিভাবে পারে, আর কেউ একবারেই পারে না। এই জন্য আমি সবসময় আমার মশলাগুলো কীভাবে কী দিই না দিই, কতটুকু দিই, এটাই আমি রান্নার মাধ্যমে ভালোভাবে আপনাদের সামনে দেখাই। আপনারা আমাকে এই কথাগুলোর জন্য ভুল বুঝবেন না, কারণ আমার রান্নাগুলো ভালো হয় বিদায় আশা করি সবার থেকে প্রশংসা শুনি, তাই আপনাদের মাঝে কিভাবে কি মশলা দিয়ে রান্না করতে হয় এটাই আমি ভালোভাবে সরাসরি তুলে ধরি। দিয়ে দিলাম ধনিয়া পাতা, যে আমি লবণ টবণ যা দিছি সব ঠিকঠাক হয়েছে, নিয়ম মতো হয়েছে। আর আপনারা ঝোল কমাইও রাখতে পারেন, সেটা আপনাদের উপরে নির্ভর করে কে কীভাবে খাবেন। তবে আমি যে যে মশলা দিছি ওই মশলার মধ্যে হালকা ঝোলও রাখতে পারেন, বা কষানোর মধ্যেও করতে পারেন, বা এ ধরনের ঝোল রাখতেও পারেন, কারণ
ঝোল রাখলে একটু হয়তো পাতলা হবে, এটা পাতলাও না তেমন ঘনও না, এটা নিয়মেরই হয়েছে দেখুন। কিন্তু এই ঝোলটা লবণ দেখছি অনেক ভালো লাগতেছে, আপনারাও করে দেখবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে, আমি আপনাদের প্রত্যেকটা রান্নার মধ্যে বলি যে আমি নতুন রান্না ছাড়তেছি। বিন্দু মাত্র যদি আপনাদের রান্নাগুলো দেখে খুবই ভালো লাগে, আমার একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।